কুসুমকে না পেয়ে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আয়ুষের। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায়, আয়ুষ্মান কুসুমকে না পেয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে থাকে। কুসুমকে না পেয়ে ভিতরে ভিতরে পুরোপুরি ভেঙে পড়েছিল আয়ুষ্মান গাঙ্গুলি। সেদিন রাতে গাঙ্গুলি বাড়ির ছাদের এক কোণায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুধু কুসুমের কথাই ভাবছিল সে। চোখের সামনে বারবার ভেসে উঠছিল কুসুমের কান্নাভেজা মুখ, আর সেই কথাগুলো, ছোট সাহেব, আপনি আমাকে ভুলে যান। আমি আপনার জীবনে থাকার যোগ্য নেই। কথাগুলো যেন ধারালো ছুরির মতো আয়ুষের বুকের ভেতরটা কেটে দিচ্ছিল। অন্যদিকে নিজের ঘরের দরজা বন্ধ করে কুসুম চুপচাপ কাঁদছিল। সে জানত আয়ুষ তাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু গাঙ্গুলি পরিবারের সম্মান নষ্ট হোক, সেটা সে কিছুতেই চায় না। তাই নিজের মনকে শক্ত করে আয়ুষকে দূরে সরিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় নিজের ড্রয়িং রুমে ইন্দ্রাণী গাঙ্গুলি রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, আমি প্রথম থেকেই বুঝেছিলাম এই মেয়েটা একদিন আমাদের পরিবারের সর্বনাশ করবে। আজ আমার ছেলের মাথাটাই ঘুরিয়ে দিয়েছে। মীনাক্ষী তখন আগুনে ঘি ঢেলে বলে, দিদি, এখনো সময় আছে। কুসুমকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করে দিন, নাহলে পরে আর সামলাতে পারবেন না। অনুষ্কা তখন প্রতিবাদ করে বলে, মণি, কুসুম খারাপ মেয়ে নয়। ও কখনো ইচ্ছে করে এসব করেনি। কিন্তু ইন্দ্রাণী তখন কারও কথাই শুনতে রাজি নয়। এদিকে আয়ুষ নিজের ঘরে গিয়ে কুসুমের একটা ছোট্ট ওড়না হাতে নিয়ে বসে পড়ে। সেই ওড়নায় এখনো কুসুমের গন্ধ লেগে আছে। আয়ুষ চোখ বন্ধ করে বলতে থাকে, কেন কুসুম? কেন আমাকে এত দূরে ঠেলে দিচ্ছ? আমি তো শুধু তোমাকেই চাই। হঠাৎ করেই তার চোখে জল চলে আসে। আর ঠিক তখনই ফোনে কুসুমের পাঠানো একটা মেসেজ দেখতে পায়, আপনি আমাকে ভুলে যান ছোট সাহেব। এটাই সবার জন্য ভালো। এই মেসেজটা দেখার পর যেন পুরোপুরি ভেঙে পড়ে আয়ুষ। মুহূর্তের মধ্যে রাগ আর কষ্টে গাড়ির চাবিটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। ঈশান দৌড়ে এসে বলতে থাকে, ভাই, দাঁড়া দাঁড়া, এই অবস্থায় কোথাও যাস না। কিন্তু আয়ুষ কারও কথা শোনেনি। চোখে জল আর মাথায় হাজারো চিন্তা নিয়ে সে গাড়ি স্টার্ট করে ভয়ঙ্কর গতিতে গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত তখন গভীর। চারদিকে ঝোড়ো হাওয়া বইছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আয়ুষ স্টিয়ারিং শক্ত করে ধরে বলতে থাকে, যাকে এত ভালোবাসতাম, সেই যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে এই জীবন রেখে আর কি হবে? অন্যদিকে ঈশান বারবার ফোন করতে থাকে, কিন্তু আয়ুষ ফোন তোলে না। কুসুমও অস্থির হয়ে উঠেছিল। তার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠছিল। সে মনে মনে বলতে থাকে, ভগবান, ছোট সাহেব যেন ঠিক থাকে। ঠিক সেই মুহূর্তেই বৃষ্টিভেজা রাস্তায় হঠাৎ সামনে একটা ট্রাক চলে আসে। আয়ুষ তখনও অসংলগ্ন অবস্থায় গাড়ি চালাচ্ছিল। হঠাৎ ব্রেক কষলেও আর নিজেকে সামলাতে পারেনি। প্রচণ্ড শব্দে গাড়িটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে যায়। কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। আয়ুষ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ছিটকে পড়ে থাকে। কয়েকজন পথচারী দৌড়ে আসে। একজন ভয় পেয়ে চিৎকার করে ওঠে, আরে, এ তো পুরো রক্তে ভেসে যাচ্ছে। আরেকজন আয়ুষের ফোনটা খুঁজে পেয়ে দেখে ঈশানের নামে একটার পর একটা কল আসছে। সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ঈশান চিৎকার করে বলে, ভাইদা, ভাইদা, কথা বল। তখন লোকটা বলে, আপনি যাকে ফোন করছেন, ওনার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। খুব তাড়াতাড়ি চলে আসুন। এই কথা শুনে ঈশানের হাত কেঁপে ওঠে। ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। সে কাঁপা গলায় বলে, কি বলছেন আপনি? কোথায় হয়েছে? লোকটা তখন লোকেশন পাঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো গাঙ্গুলি বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি প্রথমে বিশ্বাসই করতে পারে না। তারপর হঠাৎ ইন্দ্রাণী সোফায় বসে পড়ে ভেঙে পড়া গলায় বলতে থাকে, না, আমার ছেলের কিছু হতে পারে না, কিছুতেই না। তার চোখে তখন শুধু ভয় আর অসহায়তা স্পষ্ট হয়ে ওঠে। ঠিক সেই সময় মীনাক্ষী আবারও সমস্ত দোষ কুসুমের উপর চাপাতে শুরু করে। সে উত্তেজিত হয়ে বলে, দেখলে দিদি, আমি আগেই বলেছিলাম এই মেয়েটাই অশুভ, ও আসার পর থেকেই একের পর এক অঘটন ঘটছে। কিন্তু এবার অনুষ্কা আর চুপ থাকতে পারে না। সে জোরে বলে ওঠে, থামুন কাকিমণি, সব কিছুর জন্য বারবার কুসুমকে দোষ দেবেন না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে কুসুম তখন এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল, ভয়ে আর আতঙ্কে তার পুরো শরীর কাঁপছিল। সে বারবার বলতে থাকে, আমার জন্যই ছোট সাহেবের এই অবস্থা হয়েছে, আমি কেন ওনাকে এত কষ্ট দিলাম? অপরাধবোধে সে যেন ভেঙে পড়ছিল। হঠাৎ করেই কুসুম দৌড়ে গিয়ে ইন্দ্রাণীর পায়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, দেবীমা, আমাকে শাস্তি দিন, কিন্তু ছোট সাহেবকে বাঁচিয়ে দিন। তার সেই কান্না আর অসহায় আবেদন শুনে চারপাশের সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপর দ্রুত সবাই হাসপাতালে পৌঁছে যায়। ডাক্তাররা তাড়াহুড়ো করে আয়ুষকে আইসিইউতে নিয়ে যায়, আর বাইরে দাঁড়িয়ে পরিবারের সবাই উদ্বেগ আর আতঙ্ক নিয়ে অপেক্ষা করতে থাকে। প্রত্যেকের মুখে তখন শুধু একটাই প্রার্থনা, আয়ুষ যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।